আমার দেশে আবার ফতুয়া সন্ত্রাস কিছু আছে, খালি ফতুয়া দেয়, এটা হারাম, এটা হারাম, ওটা হারাম, এটা হারাম। হরতাল হারাম, হরতাল হারাম করছে। হ্যাঁ, বলছে হরতাল হারাম, মানে ওদের সব হারাম। মানে আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। আমরা নামাজ পড়বো, একটু পরে পড়বো, রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রেক্ষাপট একটু পরিবেশের কারণে আমরা একটু বিলম্বে আমরা নামাজ আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পৃথিবী থেকে চলে যাব, আমরা নিয়ে যেতে চাই আমাদের আমল নামাগুলো বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাকে আগে 1 নম্বর শর্ত হলো ডানপন্থী হতে হবে। কি হতে হবে বলেন তো? ডানপন্থী হতে হবে। এদেশে দুধারার রাজনীতি আছে, একটা হচ্ছে বাম ধারার, আরেকটা কি? আমরা কি বলেন, আমরা কোন দিকে থাকবো বলেন? কোন দিকে থাকবো? হ্যাঁ, ডান হাতের আমল আর বাম হাতের আমল। আমরা ডানপন্থী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। আজকের এই দেখাও শেষ দেখা হতে পারে, মালাকুল মউত যখন তখন চলে আসতে পারেন। বেঁচে আছি, দেখা হয়েছে তার সাথে, হয়তো কাল দেখা নাও হতে পারে, কিন্তু আমরা চাই মূল যেদিন পরীক্ষার দিন আসবে, মূল যেদিন ফলাফলের দিন আসবে, মূল যেই দিন ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন হাসরের ময়দানে, আমরা সেই দিন আমার আল্লাহর সামনে হাজির হতে চাই বাম হাতের আমল না ডান হাতের আমল নিয়া? ডান হাতের আমল নিয়ে হাজির হতে হবে। আল্লাহর সামনে লজ্জা পাবো না আমরা, আল্লাহর সামনে সম্মান নিয়ে আমরা দাঁড়াতে চাই। লজ্জা নিয়ে দাঁড়ালে বড় বেকুব, বড় বেকায়দায় পড়ে যাব, বড় সমস্যায় পড়ে যাব। আমল নামা ডান হাতে হলে পর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে, এই দুনিয়াতে যে টাইমটা দিয়েছি প্রত্যেকটা মুহূর্ত তোমার কাজে লাগাতে হবে, কারণ আমি তোমাকে জানিয়ে দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি মৃত্যু দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন, আমি তোমাকে এই জন্য সৃষ্টি করেছি যেন আমি বুঝে নিতে পারি তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল হচ্ছে এমন একটা জিনিস, 1000 রাতের তাহাজ্জুদ বাদ পড়ে গেছে, এটা আপনার জন্য বড় লস নয়, কিন্তু আপনি কোনো কবিরা গুনায় নিজেকে জড়ান নাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের জীবনে যেন কোনো বড় গুনাহ, কবিরা গুনাহ যেন আমাদের জীবনে না আসে। আমি কি কথা কি বোঝাতে পেরেছি? কবিরা গুনাহ থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখতে পারি, 1000 রাতের নফল নামাজ, 1000 মাসের নফল রোজার চাইতে আমি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, এটাই আমার জান্নাতের জন্য সবচেয়ে বেশি প্লাস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে ছেড়ে দাও, আর যদি আমার সমস্ত হারাম কাজ থেকে নিজেকে যদি গুটিয়ে রাখতে পারো, তোমার জীবনের ছোট ছোট যে গুনাহগুলো আছে, যে গুনাহগুলো ছোট্ট ছোট্ট গুনাহ, সেই গুনার দিকে আমি আল্লাহ নিজেই কখনো নজর দিয়ে তাকাবই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক বলছেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোট ছোট গুনাহ সব মাফ করে দেব। বড় বড় গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহগুলো কি কি আমাদেরকে একটু বলুন তো। রাসূল বলেন, আলা, আমি কি তোমাদেরকে এমন কিছু গুনার কথা বলবো যে সমস্ত গুনাহগুলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? নাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা।
নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা, বেফাস কথা বলা। কয়টা বললেন? এই হাদিসে কয়টা আসছে? 3টা। আমরা একটু 3টাই নিয়েই থাকি আজকে অস্ত একটা সময়ের জন্য। এরকম কবিরা গুনার একটা বিশাল লিস্ট আছে। কোরআন স্টাডি করতে হবে, কোরআন পড়তে হবে। জান্নাত নেব না বুঝে না জেনে জান্নাত পাওয়া যাবে বলেন? বুঝতে হবে। শুধু আলেমদের জন্য কোরআন তো নাজিল হয়নি। এই 16 বছর ইসলাম শিক্ষাকে নিভিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছে। আসতে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? প্রমোট করেছে বামপন্থীদের। সম্মানিত ভাইয়েরা, আমরা ঢেলে সাজাতে চাই সবগুলোকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। পরামর্শ দিচ্ছি আমরা, কথা বলছি আমরা। আফামা খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, ধর্মোপদেষ্টা, ভালো মানুষ। ওনাকে আমি না হলে আজ থেকে 12-13 বছর আগের থেকে চিনি। খুবই নম্র এবং অত্যন্ত পায়াস মানুষ। চেষ্টা করছেন তারা তাদের প্ল্যাটফর্ম থেকে, তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। একটা ভেঙ্গে দেওয়া জাতি, বোঝেন না? ভেঙ্গে ফেলেছিল সবকিছু। এটাকে গোছানো তো 2-3 মাসে সম্ভব না, একটু সময় লাগবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বছরের শুরুতে শিক্ষকদের শিখালো কি হাঁসের ডাক, প্যাক প্যাক শিখালো না? মাঝখানে কি 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 যে আলোচনা করলো আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর হচ্ছে শিরিক করা। কার সাথে? শিরিক করা যাবে? শিরিক করলে কোথায় যেতে হবে? বলেন, কোথায় যেতে হবে? আল্লাহ এক জায়গায় ক্লিয়ার করে বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত পাবেই না সে। তাহলে তার নামাজ পড়ে লাভ আছে? রোজা রেখে লাভ আছে? হজ করে লাভ আছে? যাকাত দিয়ে লাভ আছে? শিরিকটা কি? যে শিরিকটা করলে পরে তার জন্য জান্নাত হারাম হয়। শিরকের বিশাল লম্বা ব্যাখ্যা আছে। এক কথায়, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে হাজির করে, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে হাজির করে, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। শিরকের অনেকগুলো ক্লাস আছে। বিশ্বাসগত শিরক আছে, কর্মগত শিরক আছে। যেরকম আমাদের দেশে কিছু কথা প্রচলন আছে, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন ফতুয়াগুলো? দেখছেন? এগুলো বিশ্বাস করলে এর মধ্যে শিরিক আছে না নাই বলেন তো? আছে। কোনো মাজার দেখলে পরে কিছু লোকের মাথা এমনি নিচু হয়ে যায়, আছে কিনা বলেন? নেতা দেখলে মাথা নিচু হয়ে যায়, অসম্ভব ব্যাপার। এই মস্তক পৃথিবীর কারোর সামনে নত করা যাবে? যাবে? আমার রাসূল ইচ্ছা করলে তিনি নিতে পারতেন, বরং আমার নবীজি তার সামনে কেউ মাথা নত করেছে অথবা কেউ মাথা নত করতে চেয়েছে, রাসূল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আমার। তায়েফের ময়দানে আমার রাসূল দাওয়াত দিতে গিয়ে এরকম ফুল পেয়েছেন না পাথর পেয়েছে? পাথর। মার খেয়ে রাসূল পড়ে থাকলেন তায়েফে, রক্তাক্ত অবস্থা। 3টা দিন 3টা রাত খাবারও নাই। মক্কায় আবু জেহেল তো দলীয় নিবন্ধন বাতিল করে ফেলছে। করে নাই? 16 বছরে দলীয় নিবন্ধন বাতিল করে নাই? করেছে। আমার রাসূল বের হতে পারেন না। আমার নবীজি তায়েফে গিয়ে মার খেয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। নবীর পাশে কেউ নাই। ফেরেশতারা কান্দে, আল্লাহ অস্থির হয়ে গেছেন, আপনি যা বলবেন তাই হবে, আমি কি এদেরকে চাপা দিয়ে শেষ করে দেব? রাসূল বলেন, জিবরাইল, আমি এমন দোয়া করব না, ওরা বোঝে নাই, আমি ওদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। বের হয়ে সামনের দিকে যেতে যেতে আর পারলেন না, রক্তাক্ত অবস্থা, মাথা রক্ত গড়ে গড়ে, পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে খুলতে পারেন না। নবীজির সামনের দিকে গিয়ে আর পারলেন না, রক্তের শূন্যতায় ভুগেছেন রাসূল। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখে ভাবতেছে, যুবকটাকে কাছাকাছি গিয়ে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে তার চোখে পড়ে নাই। এই যুবকটার হলো কি? রক্তাক্ত অবস্থা। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া
চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নিয়ে রাসূলের সামনে দিয়ে বলছে, যুবক তুমি এটা তাড়াতাড়ি পান করো, নচেত মরে যাবে। আমার নবীর হাতটা কাঁপতেছিল, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। নবীজি গ্লাসটা নিলেন হাতের ভিতরে, মুস্কি একটা হাসি মেরে বিসমিল্লাহ বলে সেবন করলেন, পান করলেন। এরপরে কিছুক্ষণ চুপ থেকে যুবকের দিকে তাকায় তাকায় বলছেন, রাসূল বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। হঠাৎ করে যুবক মনে ভাবলো, আমার নাম কেমনে জানলো? দেখা হলো না, কথা হলো না, আমার নামটা জানলো কেমনে, পরিচয় কেমনে সে পেল? রাসূল কিছুক্ষণ পর বলছেন, যুবক তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নাম হলো নিনোয়া। গ্রামের নামটা জানলো কেমনে? এবার বলতেছে, তুমি আমার গ্রামের নাম জানলে কেমনে? এবার তিনি বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলা হলো, নবীর খবর, আমার গ্রামে জন্ম তোমাকে কে দিল? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই যুবকটা ছিল হলো খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। আশ্চর্য হয়ে তার আর বুঝতে দেরি হলো না, খ্রিস্টানি কায়দায় তার 2টা হাত নিয়ে সোজা নবীর পায়ের কদমে চুমু খেয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে এমন প্রিপারেশন যখন নিচ্ছিল, আমার নবীজি চট করে 2 হাত ধরলেন। 2 হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা। বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না, যদি সেজদা দিয়ে দেয় সে মুশরিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ না, আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। তাহলে শিরকের কাছে আমরা কেউ যাব? শিরকের কাছে কেউ আমরা যাব? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? এই মাজারগুলোতে কিছু সন্ত্রাস থাকে, কিছু গুন্ডা থাকে। এই মোষ মোটা, তারপরে কি মোষ বড়, দাড়িগুলো জটলা পাকানো, মাথার চুলগুলো জটলা, মানে মাথার চুলে জট, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। একদম অসামাজিক একটা পাগল অসামাজিক ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে? গাছাখোর কোনোদিন আল্লাহর ওলি হয় নাকি? মানুষ পাগল, বুঝলেন, মানুষও তার পিছনে যায়। আমি নিজের চোখে একদিন দেখি গাবতলিতে এক পাগল সালার চট পড়ে পড়ে যাচ্ছে, অনেক শিক্ষিত মানুষও তার পিছে পিছে যায়। বাবা, ও বাবা একটা বাচ্চা দিবা? ও বাচ্চা দর মহাজন, বাচ্চা দিবা একটা? বাবা কিছু কয় না। বাবা কিছুক্ষণ পর হাঁটতেছে আর পেশাব করতেছে, পিছন থেকে সবাই, এই তো বাবার রহমতের পানি পড়া শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। মানুষ কি এত পাগল হয় নাকি? বাচ্চা দিবেন কি দেবেন না এই ক্ষমতা একমাত্র কার? আবার এরাও কিছু দরবেশের ভান ধরে। হয়তো কেউ যে বলে, বাবা একটু কথা বলো, আমার কপালে কিছু আছে কি, বিয়ে শাদী আছে, বাচ্চা কাচ্চা আছে, 10 বছর বাচ্চা কাচ্চা হয় না, বাবা একটু কথা বলো তো। চুপ মেরে থাকে। 10 মিনিট চুপ থাকার পরে কিছুক্ষণ, যা কি কথা কি বুঝতেছেন? কিচ্ছু না, 1.5 হাত লাঠির পিটন দরকার ওর কপালে। আসতে কন কেন, জোরে কন, ঠিক কিনা? বাচ্চা দিবেন কে? সব সেজদায় পাবো। সব কোথায় পাবো আমরা? কাকে সেজদা দিয়ে পাবো? হ্যাঁ, আমার নবীজি গায়েব জানতেন না, আর এরা গায়েব জানে। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে যখন সতীত্বের প্রশ্ন করা তোলা হয়েছে, ইতিহাস তো কবার সবারই কম বেশি জানা আছে, সতীত্বের প্রশ্ন তোলা হয়েছিল। গোটা মদিনার মুনাফিকেরা একদম ব্রেকিং নিউজ করেছিল, আম্মা জান আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। আমার রাসূল শুনে বললেন, আয়েশা কি যেন কথা আমার কানে আসতেছে, গোটা মদিনার হট টক এটা, টপ টক এটা, তোমার এই মুহূর্তে আমার ঘরে থাকা যাবে না, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। রাসূল যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা তুমি থাকো, আমি জানি তোমার কিচ্ছু হয় নাই। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আর আমার দেশের কিছু দরবারের বাবারা গায়েব জানে, একদম 1.5 হাত লাঠি দিয়ে পিটাইয়া সোজা করবেন এগুলোকে। এগুলো সব ইবলিসের পাঠশালা, ইমান বিধ্বংসী, এরা ইমান বিধ্বংসী কামান। এদের ধারাপাশও যাবেন না। যারা ইমান নিয়ে খেলবে, আমাদের তাদের কাছে যাওয়ার দরকার আছে নাকি?
না। দেবেন কে? ওয়াইদাস্তাইনতা ফাস্তাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে আমরা চাবো। কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে চাবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এই শিক্ষাগুলো আপনি কোথাও পাবেন না, শুধু পাবেন কোরআনে। কোথায় পাবেন বলেন? পৃথিবীর কোথাও শান্তি নেই ভাই। কে বলেছে স্বপ্নের দেশ আমেরিকা? বাপ মাদের কোনো সম্মান নাই সেই দেশে। বাপগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মানসিক রোগের হার বেশি, পাগলা বেশি। কে বলেছে সুখ সেখানে? পৃথিবীর সমস্ত সুখ যদি খুঁজে পেতে চান একমাত্র ইসলাম। ইসলাম ইসলাম ছাড়া কোথাও শান্তি পাবেন না আপনি, কোথাও পাবেন না। জিওএইচএস, বারিধারা, গুলশান, ধানমন্ডির বাসিন্দারা সুখী। কে বলেছে সুখী? আমি একটা মসজিদের জুমার খুতবা দেই, অনেক এলিয়েট শ্রেণী আমার পিছনে নামাজ পড়েন। চোখের পানি ফেলে ফেলে বাপরা কান্দে আর বলে, হুজুর সন্তানগুলোকে বড় বড় মানুষ বানিয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ বানাতে পারিনি। যদি আলেম বানাতে পারতাম, যদি হাফেজ বানাতে পারতাম, আজকে আমাদের অবস্থা এমন হতো না। আপনার সন্তান জজ হোক, আপনার সন্তান এসপি হোক, আপনার সন্তান প্রশাসক হোক, কিন্তু আমি দেখতে চাই, আমার কথা হলো আপনার সন্তান হাফেজ ডাক্তার হবে, হাফেজ জজ হবে, হাফেজ বিচারপতি হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে। আল্লাহর কসম, সে রড চোর হবে না। আমরা এমন একটা শিক্ষা নিতে চাই, আমরা এমন একটা শিক্ষা জাতিকে দিতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নৈতিকতার শিক্ষা ছাড়া জাতির কোনোদিন কল্যাণ হতে পারে। রাগ করতেছেন নাকি আপনারা? এই গাজীপুরে, আপনাদের পাশাপাশি তো জেলা, গাজীপুর পাশাপাশি জেলা না? যাবেন বৃদ্ধাশ্রমে, যাবেন, ওখানে বৃদ্ধাশ্রম কিছু আছে। আমি একদিন গেছি দেখতে, বিশাল বয়স্ক মানুষ, অনেক বড় অফিসার ছিলেন। বললাম আপনার বাড়ি কোথায়? ধানমন্ডি। আপনার ছেলে মেয়ে? আমার ছেলেদের দেখার সময় নাই, এখানে মাসে মাসে টাকা দেয় তো, আর এরা আমাদেরকে দেখে। চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে একজন আলেম হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না, পাবেন না আপনি। এজন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান, মাহফিল আসছেন, কোরআনকে নিয়ে আমরা থাকবো সব জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, কাউলুজ জুর, বেফাস কথা। এটা কবিরা গুনাহ। বেফাস কোনো কথা বলবো না। ইমানদারের মুখের কথা হবে দলিল লেখকের লেখার মতো। আমার কথা কি বুঝে আসতেছে? দলিল লেখক কি ইচ্ছা করে কোনো ভুল করে? অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হতে পারে, কিন্তু খুব সতর্কতার সাথে সে লেখে, বারবার দেখে, বারবার পড়ে, বারবার দেখে, বারবার পড়ে লেখে। ঠিক তেমন ইমানদারের মুখের জবান হবে হলো দলিল লেখার মতো, যেন একটা কথা যেন স্লিপ না হয়। বেফাস কোনো কথা বলা যাবে না। একটা উচ্চপদস্থ ব্যক্তির মুখ থেকে আমরা দীর্ঘ 16টা বছর নাটকের কথা শুনেছি। খেলা হবে, হ্যাঁ, এটা একটু রুচির মানুষ হলো, এটার কোনো রুচির কথা এগুলো? কই, খেলা তো হবে বললেন, আপনি তো নাই। এখন কোন আসমানে যা আছে আল্লাহই জানে, দুনিয়া আছে না আসমানে আছে আল্লাহই জানে। এই সমস্ত কথাগুলো একজন বিজ্ঞ ব্যক্তির মুখ থেকে, সচেতন ব্যক্তির মুখ থেকে বেফাস কথা কখনো বের হতে পারে না, ঠিক কি না? এগুলো হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ বলেন তো? কবিরা গুনাহ। এগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ ভালো হবে একমাত্র কোরআন দিয়ে। কি দিয়ে ভালো হবে বলেন? বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানির দরকার। পানি ছাড়া আগুন নেভবে না। একজন যাচ্ছিল ওই বাড়ির পাশে দিয়ে, পুরনো বাড়ির পাশে দিয়ে যাচ্ছে, আগুন ধরে যাওয়া লাগানো বাড়ির পাশে দিয়ে যাচ্ছে একজন, 1 ড্রাম ডিজেল নিয়ে। তো বাড়িওয়ালা বলছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, তাড়াতাড়ি আসো। এ কইছে কি বিসমিল্লাহ কয় 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে। আগুন কি কমবে না বাড়বে? ওই জায়গায় বিসমিল্লাহ কোনো কাম হবে? তুমি নিছো পেট্রোল, আগুন তো ধরবে এখানে। এরপর আরেকজন যাচ্ছে 1 ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া। বলেন তো, লাকড়ি খড়ি যদি আগুনে দেওয়া হয়, আগুন কি কমবে না বাড়বে? জ্বলতেই থাকবে। ঠিক তেমনি পৃথিবীর সকল অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোনো বিধান দিয়ে, আমার আপনার বুদ্ধি দিয়া কোনো আইন রচনা করে মানুষকে শান্তি দেওয়া যাবে না। একমাত্র শান্তি আসতে পারে ইসলাম, ইসলাম, ইসলাম দিয়ে, ঠিক কি না? যে ইসলাম
তিনিই দিয়েছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন। ইসলাম তিনিই দিয়েছেন যিনি আকাশ বানিয়েছেন। ইসলাম তিনিই দিয়েছেন যিনি 7 সমুদ্র বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন নাকি? আমার নবীজি সচেতন মানুষ ছিলেন, নবুয়ত পাওয়ার আগেও সচেতন ছিলেন, হালফুল ফুজুল গঠন করেছিলেন। ওই আরবকে, ওই কুরাইশকে ভালো করার জন্য হেলফুল ফুজুল গঠন করেছিলেন, পারেন নাই। শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। বিশ্বনবী যদি তার চেষ্টা করে যদি ব্যর্থ হন, কিন্তু সফল হয়েছেন কখন? যখন তার হাতে কি এসেছে? কোরআন। কোরআন বলেন, কি এসেছে? কি এসেছে বলেন? কোরআন যখন এসেছে তখন তিনি সফল হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। মাছ মারতে গেছেন, এই দিকে কোনো নদী আছে নাকি? কি নদী? নরসুন্দা। নরসুন্দা আর মরে গেছে না? মরেই তো যাবে, নাই তো এই দেশে কোনো নদী নাই। এগুলো একটা চক্রান্ত। আমরা খুব ভালো প্রতিবেশী পাইছি তো, এমন প্রতিবেশী পাইছি, পৃথিবীতে হিংসুক জাতি যদি থাকে একটাই ওরা, ঠিক কিনা? কত বড় একটা রাষ্ট্র আর আমাদের সাথেও হিংসা করে। কোন লজ্জা নাই তো ওদের? ওরা আমাদেরকে কি শিক্ষা দেবে? এ পর্যন্ত 47 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ওই ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 14,000 বার। আমাদেরকে শিখান বাবরি মসজিদ ভেঙ্গে, আমাদেরকে শিখান। আমরা মন্দির পাহারা দেই। আসতে কন কেন? আমরা হিন্দু ভাইদেরকে জামাই আদর করি, আমরা হিন্দু ভাইদেরকে সম্মান দিয়ে কথা বলি। কোন আদালতে বসলে, কোন বিচার মোকদ্দমায় বসলে আমরা হিন্দুর পক্ষ নিয়ে কথা বলি। আমরা চাই তাদেরকে সম্মানে রাখতে, কিন্তু আপনারা সেই সম্মান রাখতে পারেন নাই। আহমদাবাদে পুড়ে মেরেছেন, বাবরি মসজিদ ধ্বংস করেছেন, গরু জবাই করতে নিষেধাজ্ঞা দিয়েছেন, মাইক আজান নিষিদ্ধ করেছেন। আপনারা কি সিদ্ধান্ত দিবেন? আপনারা কি শিখাবেন আমাদের? যে আজান দিক, সমস্যা নেই, একজন জবাব দেন, আমি কথা বলি। সম্মানিত ভাইয়েরা, তাহলে না, আজানটা শেষই হয়ে যাক, কাছাকাছি তো, আজান শেষ হোক। তবে এটা মনে হয় একটু মুখে বললে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, জি। আমি কিন্তু উঠতে বলিনি, আজান হয়েছে সমস্যা নাই। আমি কিন্তু বেনামাজি হুজুর না, আমি নামাজি হুজুর। বসেন, আমার দেশে কিন্তু বেনামাজি হুজুরও আছে, কিন্তু আছে না নাই বলেন তো? আছে, বেনামাজি দরবারও আছে। নামাজের কোনো লাগে না, মানে মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে অজু গোসলও লাগে না, এইগুলো দরবারও কিন্তু আছে। বসেন, আজানটা হয়ে যাক, এরপরে আমি আমার অসম্পূর্ণ কথা একটু ফিনিশিং দিয়ে আমি শেষের দিকে যাব। এরপর আমরা নামাজে দাঁড়িয়ে যাব এই জায়গাতেই। জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য গোটা জমিনটাই মসজিদ, গোটা জমিনটাই কি মসজিদ, কোনো সমস্যা নাই। বসুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্ডিয়াতে মাইক আজান দিতে দেয় না, এত হিংস্র জাতিয়ারা। আল্লাহ, পৃথিবীতে এদের পরে ইসরায়েল, এরা এই দুটাই মিলে গেছে। মিলে গেছে, এবং ওদের তো বন্ধুত্ব সম্পর্ক। পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বন্ধু প্রতিম রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া এবং ইসরায়েল। মিডিয়া সেল, সব প্রযুক্তি সব। শেয়ার করে। ভাইজান, আমি তো যেতে বলিনি, একটু বসুন। আমরা আদবটা রক্ষা করি, আমরা আদবটা রক্ষা করি। জি, একটু বসুন। আপনি চলে গেলে মাহফিলটা ভেঙে যাবে, সৌন্দর্য নষ্ট হলে তো ইসলামের সৌন্দর্য এটা কেমন হলো না? এটা একটা ইসলামের সৌন্দর্য। তো বসেন, সবাই বসেন। আমরা একসঙ্গে শেষ করে আমরা দোয়ার দিকে যাব আস্তে আস্তে। একটু দেরি করি, আমরা দোয়াটা হয়ে গেলেই আমরা আলোচনার সেই জায়গা আবার ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ
সম্মানিত ভাইয়েরা, আমি কি আর কিছুক্ষণ কথা বলবো? কোনো কষ্ট, অসুবিধা কি, কোনো মন খারাপ করবেন না তো? বলি ইনশাআল্লাহ। জি, আমি ঘড়ি দেখবো না, আপনি ঘড়ি দেখবেন? বলেন মসজিদে ঘড়ি দেখার দায়িত্ব কার? মুসল্লির না খতিবের? এখন ঘড়ি দেখে কারা? মুসল্লির। হুজুর সময় বোঝেন না? আছে কিনা বলেন তো, আছে কিনা? আছে। খুতবা দেয় খতিব আর ঘড়ি দেখে হলো মুসল্লি। সবার পরে আসে বলে হুজুর টাইম বোঝেন না। মসজিদ কমিটির মধ্যে যদি কোনো চোর দেখেন, কোনো মদখোর দেখেন, জেনাকার দেখেন আর সুদ খায়, এরকম যদি কমিটির কোনো মেম্বার থাকে, এখনই চান্স, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন মসজিদ থেকে, একদম বের করে দিবেন। ওরা তো দখল করতে করতে পোস্টারও দখল করছিল। পোস্টারে কার নাম আগে দিছে, কার নাম পরে দিয়েছে, কোন নাম বাদ পড়ছে, এটার জন্য মাহফিল বন্ধ। আজকে তোদেরকে আল্লাহ চিরতরে বন্ধ করে দিছে। যা, কোরআনের সঙ্গে অবমাননা আল্লাহ সহ্য করেন না তো। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। তাহলে 3টা গুনাহ আজকে আমরা শিখলাম। 1 নাম্বার হচ্ছে কি করা, মনে আছে আপনাদের? কি করা? শিরিক। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে কখনো বাজে আচরণ করা যাবে না। ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নিবেন। আপনি কি জানেন পৃথিবীর সকল মানুষের ভিতরে 2 জন মানুষের দোয়া আল্লাহর দরবারে এত সোজাভাবে দোয়া কবুল হয়, বন্দুকের গুলি মিস হয়, এই 2 জন ব্যক্তির দোয়া মিস হয় না। কে? বলেন কে? তাহলে এই মূল্যবান সম্পদ বাড়িতে থাকার পর আপনি কোন বাবার কাছে যান, কোন হুজুরের কাছে আপনার দোয়া চাইতে যান? আপনি যে হুজুরকে আপনি খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন না। কারে এরকম খাওয়া তো আরেকবারই তো খাইছি। কোনো টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। বাপ মার সন্তুষ্টির জন্য কিচ্ছু লাগে না, খালি সুন্দর একটা সালাম দিবেন, একটু পাশে বসবেন। যদি মা বেশি বুড়ি হয়ে যান, একটু খুনসুটি করবেন, একটু চিত্তের খোরাক দেওয়ার চেষ্টা করবেন, বুকের মধ্যে আগলে রাখবেন, কোলে নিয়ে নিবেন। যখন মা একদম বুড়ি হয়ে যান, 80 বছর 25 বছর ছোট হয়ে যায়, কোলের মধ্যে তুলে নিবেন। কোলের মধ্যে তুলে নিয়ে মার ঘ্রাণটা নিবেন, মার কপালে চুম্বন এঁকে দিয়ে বলবে, মা ছোটবেলায় তুমি আমাকে যেমন করে কোলে আমাকে লালন পালন করেছো, তোমাকে আজকে আমি কোলে নিয়েছি। দিলটা ভরে যাবে মার। ওই বুড়া বয়সে মা গুলো শিশুর মতো হয়ে যান, বাপ শিশুর মতো হয়ে যান, বলে বাবা আমার জন্য বাদাম নিয়ে আয়, আমার জন্য সদা নিয়ে আয়। রাগ করা যাবে না, একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। বাপ যা চাবে তাই নিয়ে এসে দিবেন। বাবার সামনে বসবেন, বাবার মুখ থেকে দোয়া নিবেন। ওই বুড়া বয়সে বাপ দেখবেন সেন্সলেস, বুদ্ধির ঘাটতির কারণে আপনার বিরুদ্ধে মানুষকে বলতে পারে, রাগারাগি করা যাবে না। বাবার বুদ্ধি খাটো হয়ে গেছে, এসে বলতে পারবেন না, বাবা তুমি আমার বিরুদ্ধে অমুক লোককে এই কথা কইছো, অমুক লোককে এই কথা বলেছো। বলুক বুড়া মানুষ, আস্তে করে পাশে বসে বাবার কাছ থেকে শুধু দোয়া নিবেন, বাবা আমার জন্য দোয়া করো। আল্লাহর কসম করে বলি, যদি কোনো পিতা মাতা তার সন্তানের জন্য যদি নেক যদি দোয়া করে থাকে, আল্লাহর দরবারে সেটা সরাসরি কবুল আর মঞ্জুর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, অসংখ্য পরিবার আছে না নাই? নাটোরে, রাজশাহীর একটা অঞ্চল, নাটোর জেলার একটা মাহফিল আমার ছিল গুরুদাসপুরে। সেই মাহফিল আমি বসে আছি মঞ্চে, একটা বৃদ্ধা মার একটা চিঠি আমাকে দিয়েছেন। উনি অনেক যত্ন করে লিখেছেন, হাত কাঁপা কাঁপা হাতে, 72 বছর বয়স, লিখে বলতেছেন, হুজুর আমার বয়স 72 বছর, আমার একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে, তারাও শিক্ষিত, তারা বিয়ে করেছে, তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে। এই 72 বছর বয়সে আমি আমার নিজের রান্না নিজে করে খাই, আর আমার 3 ছেলের ঘরে 3টা রান্না হয়, সে রান্নার গন্ধ এসে আমার নাকে ধাক্কা লাগে। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আর আমার সন্তানদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সন্তানদেরকে সঠিক বুঝ দিয়ে দেয়। যেই মা ওই 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়াইছেন, আর সেই মা 3 সন্তানের 3 হাঁড়িতেও মায়ের খাবার জোটে না।
পোড়া কপাল, এরকম পোড়া কপাল আছে না কিশোরগঞ্জে? আসতে বলবেন না, আছে না নাই? ভেঙ্গে ফেলো এগুলো সব চিন্তা মাথা থেকে। তোমার মাকে আগে প্রায়োরিটি দাও। আচ্ছা বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ওই দেখেন, ঠিক কইছে একজন, বাস্তব তো তাই। মার সম্মান আছে মার জায়গায়, বইয়ের সম্মান আছে বইয়ের সম্মান যে নাই তা না, বইকে সম্মান করবেন আপনি, কিন্তু মার চাইতে বেশি, আজ থেকে মার চাইতে বেশি। মার ব্যাপারে ইন্টারফেয়ার করতে গেলে চোখ রাঙিয়ে কথা বলবেন আপনি। মার ব্যাপারে সে উনি দোষ করুক আর না করুক, মার ব্যাপারে যেই কথা বলতে আসবে ধরে ফেলবেন। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? মানে তারা যেন বুঝতে পারে পৃথিবীতে আল্লাহর পরে মা বাবা। তোমার মাকে তুমি সম্মান করো, আমার মাকে আমি সম্মান করি। ক্লিয়ার কথা একদম। তোমার বাপকে তুমি সম্মান করো, আমার বাপকে আমি সম্মান করি। এরকম করে যদি বুক উঁচু করে না কথা বলতে পারেন, আল্লাহর কসম ওই সংসার ধ্বংস হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? এর মানে আবার বুঝবেন না যে বউয়ের দাম একেবারেই নাই। স্ত্রীর সম্মান আছে, স্ত্রীর দোষ মার সামনে ধরবেন না। কি কথা কি বোঝা গেল? আবার মার যদি কোনো দোষ আপনি পানও, বউয়ের সামনে কোনো ক্রমে বলবেন না, আস্তে করে ডাক দিয়ে বল, মা এই জিনিসটা দেখলাম, তুমি একটু ঠিক করে নিও। আমার মা কি কঠোর? এই আমাদের মা কি কঠোর? আমাদের মা কি কঠোর? কঠোর না। আপনি আপনার মতো করে বুঝাবেন। আল্লাহ সবাইকে তার পারিবারিক জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেক অশান্তির মধ্যে এই সমস্ত কাজগুলো চলছে আমাদের সংসারে। অনেক যতনা আছে, যারা শুনতেছেন প্রত্যেকের পরিবারে কিন্তু কম বেশি এগুলো আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো কি বলার প্রয়োজন ছিল? বলার প্রয়োজন ছিল? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল কোন যুগে এসেছিলেন? যে যুগে একটা নারীর কোনো দামই ছিল না, সেই যুগে আমার রাসূল এসে সমাজটাকে কত সুন্দর করে সাজালেন। সেই সমাজ থেকে বের করে আনলেন যে সমাজের মানুষ নিজের মাকে বিয়ে করত, মাকে বিয়ে করত। বাপ তালাক দিয়ে ছেড়ে দিছে, সৎমা ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে চলে আসছে। চিন্তা করুন, মদ এত খেত, পানির চেয়ে মদ বেশি খেত ওরা। কাবা শরীফের সামনে ওরা উলঙ্গ হয়ে সব তোয়াফ করত। এত নোংরা একটা জাতিকে কি সভ্য করে গড়ে তুললেন। সেখান থেকে বের করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, জাফর। এই জগৎধন্য ব্যক্তিদেরকে বের করে এনেছেন কোনো জাদুমন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়া, ইসলাম দিয়ে এনেছেন। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, চোখে পানি, খালি কান্দে। রাসূল বলেন, তুমি ইসলাম কবুল করে কি ভুল করছো নাকি? না হুজুর, ভুল করি নাই, কিন্তু কান্দি কেন? আমি একটা ভুল করেছি। রাসূল, যে ভুলই করো তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। কেন হুজুর, আমার মনে একটা গুনাহ মাফ হয়নি। কেন? প্রত্যেক রাতে আমার এই কথাটা মনে হয়, আমার ঘুম হয় না। রাসূল বলেন, তুমি কি ভুল করছো বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেন? কই সমাজের কারণে মেয়ে সন্তানকে আমরা ভাগ্যের প্রতীক মনে করতাম না। কেমনে মারছো বলো তো? আমার নবী যেবার কথা শুনতেন, তিনি তো এমন নেতৃত্ব তার ছিল যে তিনি কথা শুনতেন সবার। কিছু কিছু নেতা আছে খালি কয়, বলার কোনো চান্স নাই, এরকম আছে না? আমার নবীজি তো সব দিকের মডেল ছিলেন, সব কথা বলার সুযোগ দিতেন, শুনতেন। এবং আমার নবীজি দীর্ঘ সময় চুপও থাকতেন, আর কথা বলতেন খুব কম, মেপে মেপে কথা বলতেন। যা বলতেন সেটা ছিল অনেকগুলো কথার সমষ্টি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, সাহাবী তুমি বলো কি করছো? হাঁটু গেড়ে দিয়ে সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী খালি কাঁদতেছে, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলেন, বলো না তুমি কি করেছো? শুধু ফোফাচ্ছেন, কান্নাকাটি করছেন। আমার নবীজি বলেন, তুমি কি করেছো বলো? হুজুর, বইয়ের পেটে বাচ্চা 6 মাস, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে আসো, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবা। আমি মেয়ের বাপ হতে চাই না। পাঠায় দিলাম, আমারও জানতে মেয়ে হলো, আমাকে বলা হলো মৃত। 6 বছর চলে গেছে, আমার বউটা অন্যের বাড়িতে সন্তানকে ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হয়েছে, আমার চোখের সামনে কিন্তু ধরা পড়ে গেছে।
আমি চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম, দেখো তো আমার মতো নাক, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, কে এটা? সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, স্বামী গো, সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব, বলার সাহস পাইনি, এটা আমাদের সন্তান। আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, এত রাগ আমার ভিতরে জমে গেল জাহালাতের কারণে। হুজুর, এই সমস্ত রাগগুলোকে আমি নিজের ভিতরে চাপা রেখে অভিনয় শুরু করে দিলাম, ঠান্ডা মাথার খুনি বনে গেলাম। মেয়েটাকে আস্তে করে মা বলে ডাক দিলাম, কোলের মধ্যে নিয়ে আদর করলাম, চুমা দিলাম। মেয়েটা বলতেছে, বাবা তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার সুন্দর বাবা, আমার মা তোমাকে আসতে দেয় নাই, তোমার কাছে মার দারুণ দোষ আছে। আমি তাকে কাছে নিয়ে নিলাম, অভিনয় করে আমি জিতে গেলাম। কিন্তু মেয়ে তো জানে না এই বাবার কোল আমার জন্য নিরাপদ নয়। এই মেয়েটাকে পরের দিন বললাম, মা তোমাকে নারীর বাড়ি নিয়ে যাব। এই কথা বলে সুন্দর পোশাক পরায়া দিয়া তাকে নিয়ে যখন চলে গেলাম, নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে পার হলাম। জঙ্গল পার হচ্ছে, মেয়েটার মুখ ছোট হয়ে যাচ্ছে। হুজুর, মেয়েটা বারবার আমাকে চুমো খায়ার বলে, তুমি নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে ঠিক দ্বিপ্রহর কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম। মেয়েটা বারবার বলে, কোদাল দিয়ে গর্ত খনন করো কেন বাবা? কি করবে তুমি এই জায়গায়? কিচ্ছু বললাম না। আমার দাড়ির মধ্যে সিটকেসে মাটি ঢুকে যায়। আমার ছোট্ট মেয়েটা 5টা আঙ্গুল দিয়ে সেই খিলাল করে করে মাটিগুলো সরাইয়া দিয়ে বলে, বাবা কখন তুমি নানির বাড়ি যাবা? এরপরে আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, গামছা দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে, একটু দেখো তো। আমার মেয়েটা মুসকে একখান হাসি মেরে উকি মেরে যখন দেখতে লাগলো গর্তের দিকে, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে পড়ে আবার চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার বাবার কথাই সত্য হয়েছে, আমার মার কথাই সত্য হয়েছে, আমার মা আপনার ব্যাপারে যা বলেছেন তাই সত্য হয়েছে। আমাকে আজকে তুমি মেরে ফেলবে বাবা, আমি বুঝতে পেরেছি। তোমার কাছে আমি একটাবার করজোরে মিনতি জানাই, প্রাণ ভিক্ষা চাই, একটাবার আমাকে বাঁচায় দাও। মৃত্যু আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। বারবার হুজুর আমাকে বাঁচার জন্য বলতেছে। এমন সময় মেয়েটাকে নিয়ে দিল পরিমাণ চুল পরিমাণ আমার মোহাব্বত জাগলো না। আমার হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে চোখ বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম। কলিজা বরাবর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। বাবা বলে চিৎকার করে ডাক দিল। ওই যে চিৎকার করে একটা ডাক দিয়ে শেষ হয়ে গেল। পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথাগুলো শোনার পরে বলছে, সাহাবীরে এরপরে হুজুর আমি রাত্রিবেলা ঘুমোতে যাই, আমার ওই মেয়েটা যেন এখন আমাকে ডাকে আব্বা আব্বা বলি, আমার ঘুম হয় না, আমার মনে হয় এই গুনাহটা মাফ হয় নাই। রাসূল বলছেন, সাহাবীরে শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, ওই সমাজের কারণে তুমি যেই বড় অপরাধটাও করেছো, ইসলাম আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার ভাইরা সেই মানুষগুলোকে সুসভ্য করে গড়ে তুলেছেন ইসলাম দিয়ে। আমার বন্ধুগণ, চরিত্রকে সুন্দর করার জন্য ইসলাম সবার আগে দরকার। আমার দেহে ইসলাম থাকতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকতে হবে, ঘরে ইসলাম থাকতে হবে, বন্ধুর মধ্যে ইসলাম থাকতে হবে। যার একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করবেন ভালো, যে সার্কেলে চলবেন সেখানে ভালো সার্কেলে চলবেন। বিড়ির সঙ্গে থাকবেন গাঁজাখোর হবেন, বেনামাজের সঙ্গে থাকবেন আপনি লুটপাট করবেন। সংস্পর্শ সব কিছু আমরা বানাবো আল্লাহওয়ালার সাথে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজান হয়ে গেছে তো সবার মধ্যে একটা ছটফটানি শুরু হয়েছে, নামাজটা কখন পড়ি, নামাজটা কখন পড়ি, এটা পেরেশানি কাজ করছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক বাড়িতে মা বোন আছেন, আছেন না মা বোন? মা বোনরা কি নামাজ পড়ে? হ্যাঁ পড়ে, আবার পড়ে না, সমস্যা। আচ্ছা, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কিছু কয় না। হ্যাঁ, বউ যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন বলেন? শাড়ি কিনে দিবেন। বউ নামাজ না পড়লে করণীয় কি বলেন? কি করণীয় বলেন না একটু, একজন বলেন না একটু।
হ্যাঁ, শাসন পিটাবেন, দেখছেন কি পিটাবে, দেখছেন কি অবস্থা কয়। আমি এই কথা বললে তো এখন এতক্ষণ মারা ভালোই ছিলেন, এখন তো আমি যদি হ্যাঁ, স্বামী তার বউকে শাসন করতে পারবেন, মারতে পারবেন 4টা কারণে। কয়টা কারণে? আমার মার তো মনে মনে চিন্তা করতো, হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, লাইন দুটো ভিন্ন হয়ে গেল। শুনবেন, শুনবেন কি পিটানোর জন্য? পিটানোর জন্য শুনবেন? 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন, 4টা কারণে। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়েন, রোজা যদি না রাখেন, স্বামীর আনুগত্য যদি না করেন। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করবেন। বউ, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে, তুমি কি জান্নাতে একসঙ্গে থাকতে চাও না আমার সাথে? হ্যাঁ থাকতে চাই, নামাজ পড়ো। একসঙ্গে দুনিয়াতে থাকলাম, একসঙ্গে আখেরাতেও থাকবো। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন, একই ছাদের নিচে থাকলাম সারা জীবন, চল একসঙ্গে নামাজ পড়ি, একসঙ্গে জান্নাতেও থাকবো আমরা। আল্লাহু আকবার বলেন। আমরা সাজাবো পরিবারটাকে জান্নাত দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পরিবারটাকে সাজাবো আমরা ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বন্ধু, পরিবার, সমাজ, গ্রামের যারা যুবকরা আছো, তোমরাই তো দেশকে নতুন করে সাজিয়েছো, নতুন রূপ দিয়েছ। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধরা জীবন দিয়েছে। তোমরা যুবক, তোমরাই পারবে। তোমার গ্রামকে তুমি ঠিক করো। তোমার গ্রামে কে নামাজ পড়ো না, তুমি তাদেরকে একটু চিন্তা করে দাওয়াত দাও। তোমার গ্রাম থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে ঘর থেকে বের হয়, অশালীন পোশাক পরে বের হয়, তুমি নামাজি যুবক, তুমি পরিবারে গিয়ে মুরব্বীকে বলবে, মুরব্বী চাচা, আপনার মেয়ে, আপনার বউ, আপনার এরকম কি বলে নাতি এরকম আপত্তিকর পোশাক পরে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, আমাদের কষ্ট হয়, আমাদের সমস্যা হয়, আমাদের ইবাদতের সমস্যা হয়। এই গ্রামে বোরকা ছাড়া কোনো মহিলা বের হতে পারবে না। আসতে কোন কেন? তুমি এরকম করে সাজিয়ে নাও, তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার সমাজকে সাজাও, দেশ সুন্দর একটি দেশে রূপ নেবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। কোনো কথা আছে কি কমিটির ভাইদের? কোনো কোনো কালেকশন টালেকশন আছে নাকি আপনাদের? হ্যাঁ, ও কোনো এরকম কিছু নাই তো? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এই ওঠে কেন? দোয়া করি, দোয়া করি। একটু বসেন। মানুষ আটকে রাখা যে কি কঠিন কাম। জি একটু বসেন। হ্যাঁ জি একটু বসেন, আমরা নামাজের জন্য একটু বসেন, আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। বলি সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা একসঙ্গে দোয়া করি। চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা দোয়া করি, প্রার্থনা করি। দোয়া জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম